হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আগের ব্লগগুলো তো তোমরা দেখেইছো। আজ হচ্ছে আমাদের পাঞ্জাবের লাস্ট ডে। আমরা চলে যাব হচ্ছে জম্মু। তার জন্য সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম। এবারে গোছানো হয়ে গেছে, নামছি আমরা লিফটে করে নিচে যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে আমাদের এই হোটেলটাতে আমরা ছিলাম, ভীষণ সুন্দর হোটেল এবং পরিষেবা খুব ভালো। তো যারা যারা পাঞ্জাবে যাচ্ছ একবার ট্রাই করতে পারো, এই হোটেলটায় থাকতে পারো। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো বাসে উঠে পড়েছি। ভীষণ গরম, মানে পাঞ্জাবে এতটা গরম হবে সেটা আশা করিনি। পাঞ্জাবের সবাইকে টাটা, যারা দেখছো আমার ব্লগ। চলে যাচ্ছি জম্মুর উদ্দেশ্যে। তো রাস্তাটা দেখছো কতটা শান্তির, বেশিরভাগ বাড়ির কালার হচ্ছে হোয়াইট, খুবই সুন্দর দেখতে লাগছিল। আর গরমে আমার গায়ে ট্যান পড়ে যাচ্ছিল, আমি পুরো নিজেকে জড়িয়ে নিয়েছিলাম একটা টাইমে যাতে রোদ্দুরটা কম লাগে, কারণ এতটা গরম হবে একদমই আশা করিনি। তো এই তো দেখতে দেখতে চলে যাচ্ছি। এর ভেতরেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি বিকজ প্রচণ্ড গরম ছিল। তো এবারে এই গরমের ভেতরেই আমাদেরকে যেতে হবে, কেননা আমরা বুঝতে পারিনি যে এই টাইমে পাঞ্জাবে এতটা গরম থাকবে। বাসে সবাই মানে গরমে পাগল হয়ে যাচ্ছে এক প্রকার বলা যেতে পারে। রাস্তা দেখতে দেখতে আমরাও চলে যাচ্ছি একটু একটু করে। আর ওই দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, অলমোস্ট চলে এসেছি জম্মুর কাছাকাছি। জাস্ট আমার অবস্থাটা দেখো, ঘেমে আমি স্নান মানে আর পারছি না, মানে কোনোভাবেই আর পারা সম্ভব হচ্ছে না, এতটা কষ্ট হচ্ছে। কোনো ট্যুরেতে আমি কখনো এত কষ্ট পাইনি, এই ট্যুরটায় যতটা কষ্ট করেছি আমরা প্রত্যেকে। জাস্ট গরমটা জানতাম না, তাই 42, 45 ডিগ্রি, 48 ডিগ্রি এই রকম ছিল পাঞ্জাবের গরম। যাই হোক, অলমোস্ট আমরা চলে এসেছি। এবারে আমরা নেমে পড়বো গাড়ি থেকে। আমরা এসেই কিন্তু গেছি জম্মুতে, কিন্তু আমাদের লেট হচ্ছে এজন্য গাড়ির যে ড্রাইভার সে রাস্তা চিনতে পারছে না, একবার যাচ্ছে এই রাস্তায় একবার যাচ্ছে ওই রাস্তায়, যার জন্য আমাদের এতটা দেরি হয়ে যাচ্ছে। এই গরমে আরও দেরি, মানে উফ। ফাইনালি আমরা নামলাম। এটা হচ্ছে গুরুদ্বার কিছু একটা আছে এর ভেতরে। তো এখানে সবসময় ঠান্ডা জল পাওয়া যায়, তো আমরা একটু ঢুকে জল নিচ্ছিলাম এখান থেকে। এত সুন্দর জায়গাটা, ভেতরটা এত সুন্দর, কি করে তোমাদেরকে বলে বোঝাবো জানি না, কিন্তু ভীষণ সুন্দর, খুব শান্তির একটা জায়গা। এই বাসটাতে করে আমরা এসেছি, সবাই আমরা নেমে গেছি। এখন আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে। আরেকবার দেখে নাও, জায়গাটা খুবই সুন্দর, ভেতরটা অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর। এখানে ভেতরে ঢুকতে গেলে মাথায় অবশ্যই কাপড় দিয়ে সবাইকে ঢুকতে হয়। আর আমরা রুমে চলে এসেছি। এটা ছিল আমাদের হোটেল, এটা ছিল আমাদের রুম জম্মুতে। মোটামুটি ছিল একদিন থাকার মতো, যথেষ্ট। ঠিক আছে, তো এবারে আমরা হোটেল থেকে চলে যাচ্ছি সিম কিনতে, কারণ এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিম চলবে না যেহেতু জম্মু। তো এখান থেকে, এই দোকানটা থেকে আমরা সিম কিনলাম, যাতে বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করতে পারি বা তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি, তার জন্যই আর কি। সন্ধে হয়ে গেছে, এবারে রুমে চলে যাব, গিয়ে ডিনার করতে হবে। আমরা একটু খাবার কিনে নিলাম। তো এবারে আমরা যাচ্ছি হোটেল রুমে গিয়ে ডিনার করব। আজকে রাত্রেবেলা কি খাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, কারণ আজকে অলমোস্ট ফ্রি আছি, ভিডিও তোমাদের সাথে ক্লিপস নিতে পারবো, তাই তোমাদেরকে শেয়ারও করছি। তো এই যে চলে এসেছি খেতে। আজকে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আর ছিল হচ্ছে তোমার কি দিচ্ছে আমি ভুলে গেছি। এই যে ডাল দিল, তারপর একটা তরকারি ছিল, এটা ছিল ঢ্যাঁড়স ভাজা সামথিং, আলু আর ভেন্ডি ভাজা। তো এই তো খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাব শুতে। দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। ততক্ষণের জন্য টাটা। ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও। খুব শর্ট ব্লগ বানাচ্ছি, তারপরেও তোমাদের সাথে শেয়ার না করলে আমার হবে না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলো কিন্তু করতে কেউ ভুলবে না। বাই।